জয় যিশু। যিশুর নামে প্রত্যেক ভাই বোনকে আমি স্বাগত জানাই। আজ মহান সেই ক্রুশীয় দিন। প্রভু আমাদের জন্য ক্রুশে দাঁড়িয়ে আমাদের পাপ থেকে মুক্তি করেছেন। আর এই ক্রুশ একটা সময় বিচারাধীন মানুষের কাছে বিভীষিকা ছিল, আতঙ্ক ছিল। আর যেদিন প্রভু যিশু সেই ক্রুশে দাঁড়ালেন, সেই ক্রুশ হয়ে গেল ভালোবাসার প্রতি, একত্রিত করেছে আমাদের প্রত্যেককে। আজ আমরা যে এখানে দাঁড়িয়েছি, প্রভুর অনুগ্রহে এই ক্রুশ আমাদেরকে দান দিয়েছে। তাই সেই প্রভুর ক্রুশীয় দিন, সেই ক্রুশবিদ্ধ দিন, প্রভু দাঁড়িয়ে থেকে যে অমর সাতখানা বাণী আমাদের কাছে প্রচারিত করেছিল, সেই বাণী যুগে যুগে আমাদেরকে, মানব জাতিকে সঞ্জীবিত করে দিয়েছে। তখনকার দিনে মানুষ কেউ কল্পনা করতে পারেনি যে এই প্রভুর সাতখানা অমর বাণী আমাদের যুগ যুগান্তর ধরে কোটি কোটি মানুষের আত্মাকে সঞ্জীবিত করতে চলেছে। প্রভু সেই ক্রুশবিদ্ধ মুক্তিদাতা আজ সেই পরম দিন, পূর্ণ দিবস হিসাবে আমরা পালিত করি। আর সেই পূর্ণ দিবস হিসাবে অক্ষরিত হয়। প্রভুর সেই সাতটি বাণী চির অক্ষর হয়ে আছে আজও প্রতিটা আত্মার হৃদয়ের মধ্যে। আর প্রতিটা মানুষের মরে যাওয়ার সময় এক ইচ্ছা থাকে, আর সেই ইচ্ছাগুলো পরিবারের মানুষের কাছে ব্যক্ত করে। যেহেতু তার কাছে সময় কম থাকে, সম্ভবপর ইচ্ছাগুলো মানুষের কাছে ব্যক্ত করে। আর পরিবারের মানুষ চায় তার ইচ্ছাগুলোকে পূরণ করতে। প্রভু যিশু সেই ক্রুশের মধ্যে দাঁড়িয়ে সাতখানা অমর বাণী আমাদের কাছে প্রেরণ করেছে। আমরা তার পরিবারের সদস্য, তা পালন করার জন্য বদ্ধপরিকর হয়েছে। আর সেই সাতখানা বাণী ছিল প্রভু যিশুর অন্তিম ইচ্ছা। আর সেই সাতখানা বাণীর মধ্যে দিয়ে ক্ষমা, প্রেম, কর্তব্য, প্রতিশ্রুতি, পরিত্রাণের তৃষ্ণা, বেদনা, পাপের বেদনা এবং অনন্ত জীবনের আশ্বাস এই প্রভুর বাণীর মধ্যে আমরা পেয়েছি। আমরা প্রত্যেকে শুরু থেকে চতুর্থ বাণী অবধি আমরা এগিয়ে চলেছি। আসুন আমি প্রভুর কাছে সেই পঞ্চম বাণী প্রভু যে পেশ করেছে আপনাদের কাছে তুলে ধরি। আসুন আমরা নমিত করি। পরম পিতা পবিত্র ঈশ্বর, জীবন্ত ঈশ্বর প্রভু যিশু, তোমার সেই তোমার ক্রুশীয় বলিদানের দিন, পরম পূর্ণ দিন, তুমি তোমার সন্তানদের একত্রিত করেছ। তোমার বাণী তাদের হৃদয়গুলোকে সঞ্জীবিত করেছে। আর সেই তোমার বাণী প্রচার করার জন্য তোমার এই সন্তানকে তুমি তোমার পবিত্র পীঠের জায়গা করে দিচ্ছ। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমার পাশে থাকো, আমাকে স্পর্শ করে ধরে রেখো। তোমার বাণীকে সুন্দরভাবে প্রতিটা আত্মার হৃদয়কে স্পর্শ করার জন্য আজ আমার কণ্ঠ থেকে নির্গত হবে তোমার কথা বলবে। এই অযোগ্য সন্তানকে দিয়ে তুমি তোমার বাণীকে তোমার সন্তানদের কাছে প্রচারিত করো, জগতের মাঝে তোমার নামকে উৎসর্গিত করো। ধন্যবাদ প্রার্থনা প্রিয় পুত্র যিশু, তোমারই নামে চাই, আমেন। প্রভু যিশু তার ক্রুশে দাঁড়িয়ে এলি এলি লামা সবাক্তানি বলার পর যখন আস্তে আস্তে তার রক্তকরণের মধ্যে দিয়ে শরীর নিস্তেজ হয়ে আসছে, কেননা তিনি একদিকে যেমন ঈশ্বর আর একদিকে ছিলেন মানুষ। আর সেই নিস্তেজ হওয়া মুহূর্তের মধ্যে তিনি বাক্যর মধ্যে বললেন, আমার পিপাসা পাইয়াছে। জন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 29 পদ, আমি 28 থেকে পাঠ করি। ইহার ফলে যিশু
সমস্তই এখন সমাপ্ত হইল। জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, সেই জন্য কইলেন, আমার পিপাসা পাইয়াছে। প্রভু যিশু বলছেন, আমার পিপাসা পাইয়াছে। প্রভু যিশু হলেন ঈশ্বর, যার এক কথায় সূর্য ওঠে, যার এক কথায় চন্দ্র সৃষ্টি হয়। প্রভু যিশু সেই হলেন ঈশ্বর, যার কথায় সমুদ্র নদী নালা সৃষ্টি হয়। প্রভু যিশু হলেন সেই ঈশ্বর, যার এক কথা অযোধ্যারা বৃষ্টি নেমে আসে। আজ প্রভু যিশু সেই ক্রুশের মধ্যে দাঁড়িয়ে বলছেন, আমার পিপাসা পাইয়াছে। আর তখনকার দিনে সেই ফরিসিরা, যারা বিচারকর্তা ছিলেন, তারা ভাবলেন সত্যি হয়তো যিশু পিপাসা পাইয়াছে। তারা কি করলেন, তিক্ত জল দিয়ে তাকে পান করাবার চেষ্টা করলেন। কিন্তু প্রভু যিশু সত্যি পিপাসা পাইয়াছে। প্রভু যিশুর পিপাসা ছিল তার আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে তার পিতার দিকে। পিতা যে তাকে দায়িত্ব দিয়েছে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য, সমস্ত কাজটাকে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য যে দায়িত্ব দিয়েছিল, তার সেই অন্তিম লগ্নে এসে পিতার প্রতি তার আকাঙ্ক্ষিত হৃদয় বিপাসিত হয়ে উঠেছিল। পিতা যখন আমাদের, বাবা মা যখন আমাদের কাজ বলে, আমরা কাজ করে এসেছি আনন্দ সহকারে, মা গো আমি এই কাজটা করে এসেছি, বাবা আমি এই কাজটা করে এসেছি। প্রভু যিশুর মধ্যে সেই আকাঙ্ক্ষিত পিপাসা ছিল যে আমি কখন গিয়ে আমার পিতার কাছে গিয়ে বলবো যে পিতা, আমি তোমার কার্যগুলোকে সমস্তভাবে সিদ্ধ করে এসেছি। এটাই ছিল তার পিপাসা। আর তার পিপাসা ছিল আমার আপনার। আমরা যেন পাপের থেকে বন্ধ নিয়ে ঈশ্বরের পবিত্রতায় চলতে পারি, এটাই ছিল প্রভু যিশুর তৃষ্ণার্ত হৃদয়। পরিত্রাণের তৃষ্ণা তার হৃদয়ের মধ্যে ছিল, যাতে আমরা সেই পিপাসিত হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসি। আর ঈশ্বর কি বলেছে, সেই সমরীয় নারীকে, যেদিন সমরীয় নারী প্রভুর কাছে দাঁড়িয়েছিল, প্রভু বলেছিল, তুমি আমাকে জল দাও। আর প্রভু তাকে কি বলেছিল, এই জল দিয়ে পিপাসা মিটবে, আবার তোমার পিপাসা পাবে, কিন্তু আমি যে তোমাকে জল দেব, সেই জল অনন্ত জীবনের জল, তা তোমার জীবনে কোনোদিন পিপাসিত হবে না। তাই প্রভু সন্তানেরা, শিষ্যরা সেদিনকে খাদ্য সংগ্রহ করতে গেছিল। যখন খাদ্য নিয়ে এসে প্রভুর সামনে দাঁড়ালো, যে প্রভু এই নাও তোমার খিদে পেয়ে গেছে, প্রভু বলল আমার পেট ভরে গেছে। প্রভু পৃথিবীতে এসেছিলেন হারানো আত্মাগুলোকে পরিত্রাণ দিতে, মুক্তি দিতে, উদ্ধার করতে, আর সেটাই ছিল তার খাদ্য। প্রভুর খাদ্য হলো আমাদের হৃদয়, আমাদের আত্মা, যে আত্মার জন্য প্রভুর প্রাণ তৃষ্ণার্ত হয়েছিল। আর তাই তিনি বলেছিলেন আমার পেট ভরে গেছে, কেননা তিনি সেই সমরীয় নারীর আত্মাকে পুনরুদ্ধার করতে পেরেছিলেন। কেননা সমরীয় নারী বলেছেন, হে প্রভু, যে তুমি আমাকে সেই জল দাও, যাতে আমার জীবনে কোনোদিন আর পিপাসিত না থাকে। তাই প্রভু বলেছিলেন যে তোমরা তোমার মনগুলোকে আমার কাছে দাও, আমি তোমাদের নতুন হৃদয় দেব। আর সেই আকাঙ্ক্ষিত তৃষ্ণা প্রভু আপনাদের কাছে রাখছে। আকাঙ্ক্ষিত তৃষ্ণা তার বাণীর মধ্যে দিয়ে রাখছে যে তোমরা তোমাদের মনগুলোকে আমার কাছে নিয়ে এসো, আমি তোমাদের সেই তৃষ্ণার্ত মনগুলোকে, হৃদয়কে পরিবর্তন করবো, একটা নতুন জীবন দেবো। আর সেই নতুন জীবনের মধ্যে অনন্ত জীবনের জল বয়ে যাবে, অনন্ত জীবনের ধারা বয়ে যাবে। আমাদের আকাঙ্ক্ষিত হৃদয় তাই হওয়া উচিত। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমাদের পিপাসিত হওয়া উচিত। ঈশ্বর বলেছে খোঁজো পাবে। আমরা ঈশ্বরকে বুঝি না, আমরা ঈশ্বরের পিপাসিত থাকি না। আমরা জগতের মানুষ, জগতের মতন করে চলি।
ঈশ্বর বলছে খোঁজো পাবে। আর এটাই ঈশ্বর বলছে যে তুমি তোমার পিপাসিত হৃদয় নিয়ে আমার কাছে এসো, আমি সেই পিপাসা পূর্ণ করে দেবো, সেই তৃষ্ণা পূর্ণ করে দেবো। তাই খ্রিস্টীয় ভাই বোনেরা, আজ সেই ক্রুশীয় দিন, অঙ্গীকারের দিন, আজ আমরা এখানে দাঁড়িয়ে শপথ গ্রহণের দিন যে প্রভু তুমি আমার মনগুলোকে ধরো, প্রভু আমাদেরকে সেই পরিত্রাণের স্বাদ দাও, যে পরিত্রাণের স্বাদ দিয়ে প্রভু আমি যেন সর্বদা তোমার গৌরব করতে পারি, তোমার নামকে উচ্চকৃত করতে পারি। আর প্রভুর এই বাণী শুধু বাণী নয়, প্রার্থনা রূপে আমাদের কাছে প্রবেশ করেছিল। আর সেই প্রার্থনা আপনিও নিয়ে যান, প্রভু আপনার জীবনে সেই পরিত্রাণের তৃষ্ণা মেটাবে, এক অনন্ত জীবন দেবে। সেই অনন্ত জীবন আমরা স্বর্গে গিয়ে একসাথে প্রভুর সাথে আনন্দ করবো। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আপনাদের আশীর্বাদ।